বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আশা তৌফিক দান করছেন, সেই মহান প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা কোন বিষয় করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনা বিষয় হচ্ছে দুষ্ট জিন, অবদ্ধ জিনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এটা কিভাবে করবেন আমি বেশি কথা না বলে ওই সরাসরি আমলের দিকে চলে যাব। আপনি যখন জিনকে জ্বালাবেন, দুষ্ট অবদ্ধ জিনকে, তখন তাকে নসিহত করবেন, কোরআন এবং হাদিসের নসিহত করবেন যে জাহান নামে তুমি যদি এই অন্যায় কাজ করো তাহলে তোমাকে জাহান নামে দেওয়া হবে, যদি তুমি ভালো কাজ করো তুমি জান্নাতে পাবে। মানে জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি আলোচনা করবেন, ঠিক আছে? আলোচনা করার পরে সে যে অন্যায় করতেছে, এই রুগীটাকে ধরছে, সে অন্যায় অপরাধ, তুমি এটা এই কাজ করতেছো, এটা অন্যায় করতেছো, এগুলো বলবেন, ঠিক আছে? আর যদি অমুসলিম জিন হয়ে থাকে তাকে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিবেন, আর মুসলিম হয়ে তাদেরকে অন্যায় অপরাধের সম্পর্কে বলবেন। বলার পরে সে যদি তারপর সে ভালো না হতে চায়, তাকে চেষ্টা করবেন, এটা আশরাফ আলী থানভীর নিয়ম, কোনো জিন যদি অন্যায় অপরাধ করে থাকে তাকে তার থেকে জবাববন্দি ছেড়ে দেওয়ার পরে সে যদি আবার আসে, তারপর তার থেকে ওয়াদা করে নেওয়া, হলফনামা নেওয়া, ওয়াদা নেওয়া, কাগজে লিখে দেওয়া। যদি এরপরও আবার কোনো জিন আসতে থাকে, আপনার মানতেছে না, তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই হিসাবকে আপনি যদি জিনকে জ্বালা দিতে চান, তাহলে সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ইস্তেগফার পড়বেন আর মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমি তো অযোগ্যতা, আমার তো কোনো যোগ্যতা নাই। রব্বুল আলামিন, তুমি আমি অযোগ্য থেকে তুমি যোগ্যতা দান করো। আল্লাহ, এই জালিম জিন, এই অবদ্ধ জিনকে, আল্লাহ, সে তোমার এই বান্দা, তোমার এই গোলামকে কষ্ট দিচ্ছে, এই জন্য আমি তাকে জ্বালিয়ে দিতে চাচ্ছি। রব্বুল আলামিন, তোমার কুদরতিভাবে আমাকে সাহায্য করে জিনকে যেন আমি তোমার কোরআনের ফাঁকের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে যেন এই জিনটা জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। অথবা যদি জাহান্নামের আগুন দেখাতে চান, যে আল্লাহ, সে যে জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের আগুন তাকে স্পষ্ট করে জ্বালায় পড়ে দেয়, এই ব্যবস্থা তুমি গ্রহণ করো রব্বুল আলামিন, ব্যবস্থা। আমি তো নাফরমান, এই কথা নিয়ত করবেন, এই কথা আল্লাহ থেকে সাহায্য চাইবেন। সাহায্য চাওয়ার পরে আপনি কি করবেন? এই আয়াতগুলো পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আয়াতগুলো পড়লেন, ঠিক আছে? এই আয়াত পড়তে পারেন। এই আয়াত পড়ে বারবার পড়বেন আর হাতে এরকম করবেন, ঠিক আছে? এরকম করবেন আর রোগীর গায়ে ফু দিবেন, ঠিক আছে? এরকম করবেন, ঠিক আছে? এই আয়াতগুলো পড়তে পারেন। তারপর পড়তে পারেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতগুলো পড়তে পারেন। এই আয়াতগুলো পড়বেন আর হাতকে এরকম করবেন, ঠিক আছে? আগে আল্লাহ থেকে সাহায্য করে নেবেন। তারপর আরেকটা করতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আয়াতগুলো পড়ে আপনি রুগীর গা ফু দিবেন, আল্লাহ থেকে সাহায্য চাই নেবেন, তারপর রুগীর গা ফু দিবেন, নিয়ত করবেন মনে মনে। আর রুগীকে বলবেন যে তখন আপনি বলতে পারবেন যে তুমি দেখতেছেন আগুনে জ্বলতেছে কিনা, ঠিক আছে? চোখ বন্ধ করে রাখতে বলবেন, ঠিক আছে? চোখ বন্ধ করে এই আমলগুলো আপনি করবেন, ইনশাল্লাহ দেখবেন সে আগুনে জ্বলতেছে, ইনশাল্লাহ আপনি কাজটা করবেন। তারপর আপনি করতে পারেন এই ইসমে আজমের মাধ্যমে আপনি জিনকে জ্বালিয়ে দিতে পারেন। সেটা ইসমে আজমগুলো, আমার ইসমে আজম সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা ভালো করে দেখবেন এবং ওই ইসমে আজমের জাকাতগুলো আদায় করে নেবেন, ঠিক আছে? এই জাকাতগুলো আদায় করে নেবেন, আপনি তা ইসমে আজমগুলো আমি পড়তেছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন এবং ইসমে আজমগুলো মুখস্থ করে নেবেন, এই আয়াতগুলো মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া নাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان
بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني أسألك الجنة ونعوذ بك من النار اللهم إني أسألك العفو والعافية والمعافاة في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي এইগুলো পড়বেন আর আল্লাহর কাছে মনে মনে করেন আল্লাহ নিয়ত করবেন আল্লাহ তোমাকে সাহায্য করে ইসমাজমগুলো এগুলো করবেন তবে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক এই আয়াতটা আপনারা প্রতিদিন কমপক্ষে 101 বার আপনি এশার নামাজের পরে পড়বেন ঠিক আছে একটা ডেলি পড়বেন এশার নামাজের পরে আগে পরে দৃশ্য আর কাল্লা আলাইহিম বাজান্না ফিল হুতামা আমাদের রকমান হুতামা নারুল্লাহ আল মুকদা কাল্লা আলাইহিম বাজান্না ফিল হুতামা আমাদের রকমান হুতামা নারুল্লাহ আল মুকদা ঠিক আছে এই আয়াতগুলো আল্লাযী তাত্তালিল আফিদা ইন্না আলাইহিম মুকসাদা ফি আমাদি মুওদাদা এই আয়াতগুলো আপনি আসর নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত আপনি 41 দিন 100 বার পাঠ করবেন ঠিক আছে প্রতিদিন 100 বার 101 বার 120 দিন আগে দেবেন এবং আল্লাহর কাছে বলবেন যদি পারেন পাশাপাশি এই আমলগুলো করার সময় কমপক্ষে 1 সপ্তাহ আপনি রোজা রাখবেন এবং সারাদিন গুনার কাছ থেকে যে কদিন আমল করবেন কমপক্ষে 1 সপ্তাহ যে রোজা রাখবেন এই রোজা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ শরীফ ইস্তেগফার ঠিক আছে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন ঠিক আছে আর আল্লাহর কাছে সাহায্য নেবেন আমলগুলো করার আগে যেদিন থেকে করবেন আগে থেকে 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বেন প্রতিদিন 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়বেন এবং 120 দিন আপনি আমল করেন আমল করার পর আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনি মুখ দিয়ে বলবেন আর হয়ে যাবে মুখ দিয়ে বলবেন আর হয়ে যাবে মুখ দিয়ে বলবেন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে সহি বুঝদান করুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে আমাদের কুফর এবং শিরক গুনাহ থেকে হেফাজত করুন আমার অনেকে রিকোয়েস্ট করতেছে হুজুর যেন আপনি অনেক জায়গায় ভর্তি হয়ে কেউ 3000 টাকা নিছে 40 দিন ক্লাস করছি কোনো তো শিখতে পারি না কোনো কাজ হয় না আবার কেউ বলতেছে হুজুর 5000 টাকা দিয়ে কোর্সে ভর্তি কিছুই কাজ হইতেছে না আবার কেউ বলতেছে হুজুর 20,000 টাকা নিছে 30,000 টাকা নিছে কেউ বলছে 3 লাখ টাকা নিছে এরকম নিছে নিয়ে ভর্তিছে কোনো কাজ হয় না আপনার ভিডিও দেখে কিছু উপকৃত পাইতেছি ভালো লাগতেছে অনেকে ভিডিও দেয় ভিডিও তদবিদে ভাষা তাবিজ দেয় আপনি কিন্তু সম্পূর্ণ কোরআন আয়াত দিয়া তো যদি আপনি একটা কোর্সের ব্যবস্থা করতেন তো অনেকে রিকোয়েস্টে একটা কোর্সের ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আমরা কোর্সের ব্যবস্থা করছি কোর্সের কুরবানির এখন থেকে কুরবানির পর্যন্ত কোরবানির দিন পর্যন্ত আমাদের কোর্সের ভর্তির ডেট নির্ধারণ করা হয়েছে যদি কেউ এই কোর্সে ভর্তি হতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি মাগরিবের নামাজের আধা ঘন্টা পরে 8:15 ভিতরে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে কী নিয়মকানুন এটা আপনারা জেনে নিতে পারেন ঠিক আছে আর যারা কোর্সে ভর্তি হবেন তারাই একমাত্র ফোন দিবেন এবং যারা আমার হাতে তদবিরে কাজ করেন তারা এছাড়া অদ্বিতীয় কেউ মেহেরবানি করে আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন আপনাদের হাত জোরে আমি রিকোয়েস্ট করছি কেন ভাই আমার তো একটা সাংসারিক কাজ আছে আমি এরকম কোনো কাজ করি না যে আমার লক্ষ ধনাত্ম বই না আল্লাহ ভালো অবস্থা ছিল এখন বুঝে গেলে এই জন্য মেহেরবানি করে ভাই আমাকে বিরক্ত করবেন না ঠিক আছে যারা পারেন ভিডিও দেখে আমল করবেন এবং আমার থেকে আমি যে আমার কোর্সে ভর্তি দেবেন আমি ভর্তি আমার নিজের ক্ষেত্রে অনেকে রিকোয়েস্ট করতেছে আজকে একজন ফোন দিছে একজন ডক্টর সে প্যারামেডিক্যাল করছে সে আজকেও রিকোয়েস্ট করছে যে হুজুর একটা কোর্সে যদি ভর্তি হয় ব্যবস্থা করতাম এর অনেক আলেমরা বলে আসলে ভাই আমি গুনাহগার আমি কোর্স খোলার কোন তো আমার সে যোগ্যতা নাই ঠিক আছে যদি কেউ ভর্তি হতে চান তারা দিবেন বিরক্ত করবেন না ভাই যারা কোর্সে ভর্তি হতেন তারা মাগরিবের আধা ঘন্টা পরে থেকে 8টা দিয়ে বিষয় জানবেন এবং ভর্তি হবেন আমরা কোর্সের কুরবানি ঈদের 1 সপ্তাহ কি 15 দিন পরে ক্লাস শুরু হবে ঠিক আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকল সহি বুঝদান করুক এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন ঠিক আছে এবং আমলে কাজ করতে সকল গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে একটা জিনিস আপনি যদি এই আমলে কাজ করতে চান সকল গুনার কাছ থেকে সবসময় ইস্তেগফার দিতে থাকতে হবে অন্য অপরাধ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকে সহি বুঝদান করুক আমিন